ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের গাড়ি সার্ভিসিং আছে আর আমার সাথে দেখতে পাচ্ছ যে সুদীপ্ত দা আছে। তো দুজনে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা যাবো আমাদের বাড়ির সামনে যে হাজার অটোমোবাইল আছে ওইখানে গিয়ে ফার্স্ট সার্ভিসিংয়ের কীরকম কী এক্সপিরিয়েন্স হবে, কী করবে আমি নিজেও জানি না। তো চলো দেখা যাক। এখন আমরা কিন্তু সার্ভিস সেন্টারের একদম সামনে চলে এসেছি। এখানে এসে দুজনের গাড়িটা রেখে দিলাম আর এটা কিন্তু ওয়াশিংয়ের জায়গা। আর ভেতরটাতে আমি কিন্তু এখন চলে এসেছি। এখানে এসে কিন্তু গাড়ির যে কাগজপত্রগুলো থাকে মানে রোড চালান আর যা যা থাকে সেইগুলো কিন্তু এখন দেখাতে হবে, তবেই কিন্তু ওরা সার্ভিসিং শুরু করবে। আর এইগুলোতে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতেই কিন্তু গাড়িগুলোকে ওঠায়, গাড়িগুলোকে উঠিয়ে তারপরে তাতে যে সার্ভিসিং সেগুলো শুরু হয়। এখন আমাদের গাড়িটা কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছে। ভেতরে নিয়ে যাওয়ার পরে ওই যে জায়গাটা দেখতে পেলে ওটাকে কী বলে আমি সেরকম ঠিক জানি না, তবে ওটার ওপর তুলে দেওয়া হলো আর তোলার পরে কিন্তু এখন ওটা ফুল স্ট্যান্ডে দাঁড় করানো হচ্ছে। গাড়িটা ফুল স্ট্যান্ড করে দাঁড় করানোর পরে এখন কিন্তু একটা সুইচ টিপতে গাড়িটা অটোমেটিক উপরে যাচ্ছে, মানে হাইড্রোলিকের দ্বারা উপরে যাচ্ছে। তো উপরে গেলে এদের কাজ করতে কিন্তু সুবিধা হবে, সেই জন্য এই মেশিনটা যেন অলরেডি চলে এসছে আর গাড়িটা একটু দেখে নিচ্ছে। তারপরে কিন্তু এখানে রেঞ্জ ফেঞ্জ সব কিছু নিয়ে এখন কাজ শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমাদের বললো যে ইঞ্জিন অয়েলটা আজকে চেঞ্জ করতে হবে, মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয় ফার্স্ট সার্ভিসিংয়ে, এটা কিন্তু ফ্রি সার্ভিসিং। তো সেই জন্য এখন ইঞ্জিনটা খোলা চলছে। আর এই যে অয়েলটা দেখতে পাচ্ছ এই অয়েলটাই কিন্তু দেওয়া হবে। এটা হচ্ছে 1 লিটারের অয়েল, হয়তো সেরকমভাবে দেখতে পেলো না, তবে তোমাদেরকে যেটা দেখালাম এটা কম্পেয়ারে দেখতে পারো। এটার অয়েলটার যে কোয়ালিটি সেটা কিন্তু বেশ ভালো, কারণ গাড়িটা সার্ভিসিং হওয়ার পরে আমি যে চালাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি। আর এখান দিয়ে একটা কিন্তু নব খোলার পরেই এখান থেকে কিন্তু তেলটা ঝরবে, যেটা আমরা হয়তো স্বভাবতই রিলসে দেখে থাকি, মানে ইনস্টাগ্রাম রিলসে দেখে থাকি যে এরকম গাড়ি থেকে অয়েল বেরোচ্ছে। তো এটা কিন্তু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছে। দেখতে পাচ্ছি একদম কালো হয়ে গেছে, মানে প্রথম যেহেতু গাড়ি চালাচ্ছি অনেক কিছু মানে গিয়ার ভুলভাল দিচ্ছি বা গাড়ি হচ্ছে আওয়াজ করে যেরকম গ করে যেরকম আওয়াজ করে, এইসব করার জন্যই গাড়ির ওই তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো সেই জন্য সেটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। এরপরেই কিন্তু সামনের যে সকেটটা থাকে সেটা কিন্তু এখন খোলা হচ্ছে। ভেতরে দেখলাম যে ব্যাটারি আছে, আর এই জায়গাটাতে ব্যাটারি থাকতো আমি এটা জানতাম না, কিন্তু আমি ভাবতাম যে সামনে হয়তো কোথাও ব্যাটারি লাগানো আছে। তারপরে কিন্তু এখন ইঞ্জিনটা খোলা হচ্ছে, নতুন অয়েল ঢালা হবে সেই জন্য। খোলার পরে যখনই আমার গাড়ির ওপর এইভাবে হাতুড়ি মারছে মনে হচ্ছে যেন এক একটা হাতুড়ি আমার মনের ওপর পড়ছে, মানে প্রচণ্ড শখের গাড়ি, বুঝতেই পারছো যখন এইভাবে কেউ হাতুড়ি মারে কীরকম ফিল হয়। আরে বাস কর, রুলায়েগা ক্যা? এখন আমার সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু খোলা চলছে, তারপর খোলা হয়ে যেতে এখন কিন্তু ইঞ্জিনের মধ্যে এবার ঢালা হবে। প্রথমে এটাকে খুলে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, এবার ধীরে ধীরে তেলটাকে ঢেলে দেওয়া হচ্ছে। ইঞ্জিন অয়েল ঢালা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমার চাকার পাম্পটা মিটার দিয়ে মাপা হচ্ছে। আর এখানে কিন্তু বুঝতে পারলাম যেটা যে পিছনের চাকায় কিন্তু 40 লাগে, আর এখন কিন্তু আমার সেটা কম আছে, সেই জন্য কিন্তু এখন পাম্প দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এখন সামনের চাকাটা চেক হবে, আর সামনের চাকা চেক করে এখন বললো যে 30 থাকতে হবে সামনের চাকায় আর পিছনের চাকায় থাকতে হবে 40। তো সামনের চাকাটায় কিন্তু পাম্প ঠিকঠাক আছে, সেই জন্য আর সামনের চাকাটাতে পাম্প দেওয়া হলো না। ফার্স্ট সার্ভিসিংয়ে যা যা থাকে সব কিছু কিন্তু এখন কমপ্লিট, আর এখন কিন্তু গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে ওয়াশিংয়ের জন্য। মানে ফার্স্ট সার্ভিসিংয়ের আগে পর্যন্ত যতই তুমি গাড়ি চালাও, যতই ধুলো ময়লা যাই হোক না কেন, একটা ফ্রি ওয়াশিং কিন্তু ওদের থাকে। এখন কিন্তু ওয়াশিং রুমে চলে এসছে গাড়িটা, আর এখন কিন্তু দাদা দরজাটা লাগিয়ে দিচ্ছে, কারণ জলটার প্রেশার কিন্তু খুব বেশি গাড়িটার উপর মারতে, সব ধুলো ময়লা সব চলে যাচ্ছে। তার সাথে যে ছোট ছোট ছিদ্র জলের ভেসে আসছে সেইগুলো কিন্তু গাও ভিজিয়ে দিচ্ছে আর ক্যামেরাতেও এসে পড়ছে। তো গাড়িটা একদম নতুন চকচকে হয়ে যাবে। তারপরে কিন্তু দেখতে পেলাম গাড়িটা একদম সুন্দর পরিষ্কার হয়েছে। আর একটা ভাই কিন্তু এখন একটা মেশিন নিল যেটা থেকে প্রচণ্ড জোরে হাওয়া বেরোচ্ছে, সেইগুলো দিয়ে যে ইঞ্জিনের কাছে তারপরে চাকার কাছে মানে ভেতরে যে পার্টস থাকে সেখানে যে জলগুলো জমে আছে সেইগুলো কিন্তু এখন বের করে দিচ্ছে। সার্ভিসিং কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু এখন জিমে চলে এসেছি। আজকে সুদীপ্তদা এডি প্রেস মারছে, মানে শোল্ডার এক্সারসাইজ করছে, আর আমি কিন্তু এখানে করছি ট্রাইসেপের এক্সারসাইজ, কারণ কালকে আমি চেস্ট মেরে গেছিলাম, তো ট্রাইসেপটা বাকি ছিল, সেই জন্য আজকে কিন্তু ট্রাইসেপ মারছি। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আজকের মতো আমাদের এক্সারসাইজ এখানেই কমপ্লিট। এবার বাড়ি যাব, প্রচণ্ড রোদ, খুব গরম লাগছে। তো ভিডিওটা এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।